আজকের ভিডিওটা হলো হোলির দিনের লাস্টের ভিডিও। তো আমার সকালটা যেভাবে শুরু হলো, তো সকালে ফুল গাছগুলো দেখো, এই ফুলের গাছটা একটা বছর পর এই গাছটা ফুল দিয়েছে। এই গাছটা আমি পিসির বাড়ির থেকে এনেছিলাম, আর এই গাছটা তো অনেক দিন থেকেই ফুল দিচ্ছিল, কিন্তু অনেকটা সুন্দর। আর যাহাতক আজকে শেষের দিন, সবাই রং খেলতে আসবে, তাই জন্য আজকে তো মাংস খেতেই হবে। খাসির মাংস আনতে গেছে বাবা বাজারে। তো এবার আমি ঘরের মধ্যে পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছি কেন, সেটা কারণ তোমাদের এক্ষুনি বলছি। কারণ হলো আজকে সবাই আসবে রং দিতে, তাই জন্য আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি পেঁয়াজ রসুন ছুলছি, যেন কেউ বুঝতে না পারে আমি ঘরেই আছি। কারণ এতভাবে রং দিবে বাজেভাবে, কি বলবো আর। তো তাই জন্য এই কাণ্ড করা, তো আবার কেউ হেসো না আমার কাণ্ড দেখে। তো তারপরে আমি চলে আসলাম এখানে শাক তুলতে। এটা হলো দুপুর 2টার দিকে। তো এখনও আমাদের বাড়িতে কিন্তু রান্না বসেনি, কারণ বাবা এখনও মাংস নিয়ে আসেনি। তো তার জন্য আমি তার আগেই শাকগুলা, তারপর হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা যা কিছু আছে, লঙ্কার থেকে শুরু করে সব কিছু কেটে নিচ্ছি, রেডি করে রাখতেছি। যখন বাবা আসবে তখন কিন্তু রান্না বসানো হয়ে যাবে। কিন্তু যখন বাবা আসবে তখন শুধু খাসি মাংসটাই করব, আর তার আগে কিন্তু সব শাকগুলা রান্না করে নিব। আর শাকটা স্পেশালি এই পালং শাকটা আমার হচ্ছে মায়ের বাগান, পালং শাকের বাগান। এটা হচ্ছে আমার মায়ের জন্য এই শাকটা, কারণ মা তো নিরামিষ খায়, তোমরা সবাই জানো। তাই জন্য মায়ের জন্য এই পালং শাকটা, আর আমরা খাবো মাটন, খাসির মাংস। তো দেখো আমাদের এখানে মানে আমাদের বাড়ির পিছনে হয়েছে, আর এমনিতে অনেক শাকসবজি, মানে যেখানে সেখানে যেরকম সেরকম গাছেই পান উঠে গেছে, দেখতেই পাচ্ছ পিছনে পেঁপের গাছেও পান উঠে, এটা কি ভাবা যায় কোনোদিনও বলো। আর এখানে দেখো পালং শাকগুলো সব তুলে আনলাম, কি সুন্দর কচি পালং শাকগুলো দেখো, দেখেই একদম কীরকম লাগছে না। তারপর মাংস তো খেতে হবে, তার জন্য আমাদের লেবু বাগানে চলে গেলাম, আর এইখান থেকে একটা লেবু তুলে নিলাম। আর দেখো সব ফুল এসেছে লেবুগুলা, এখনও কিন্তু লেবুগুলো ভালো করে ফলতে শুরু করেনি, জাস্ট ফুল এসেছে। আর এখানে আর কদিন পর যখন বর্ষা নামবে তখন থেকে কিন্তু লেবুগুলো পুরো শুরু হয়ে যাবে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল এসেছে লেবুগুলোর। এগুলো যখন গরমকাল পড়বে, বর্ষা পড়বে, তখন থেকে ভালো করে ফলন দেওয়া শুরু করবে। আর এটা হচ্ছে আমাদের কলা গাছ, এখানে হচ্ছে কাঁচকলা ধরেছে। এখানে আরেকটা গাছ রয়েছে, এই গাছেও কাঁচকলা ধরেছে। তো আমাদের বাড়ির চারপাশটা একটু ভিডিও করে দেখালাম। তো এদিকে ততক্ষণে আমার রান্না হয়ে গেছে, মা রান্না করছিল, আর আমি এখন জাস্ট মাংসটা রান্না করব। তো এখানে দেখো খাসির মাংসগুলো এবার ঢেলে নিলাম গামলাতে। আর এবার এই খাসি মাংসগুলো এবার ধুয়ে নিব, ধুয়ে আর এখানে আমি দেখতেছি মাংসগুলা যে কোনোটা কাটা আছে নাকি, বেশি করে ইসে আছে নাকি, বা কোনো কিছু আছে নাকি। তো তার জন্য বাছার করা। তো তারপর এখানে সব ধুয়ে টুয়ে তারপর এখানে রান্না বসিয়ে দিলাম। আর আমার পাশের বাড়ির একটা দিদি এসেছে, তো তাকেই রান্না করানো লাগাই দিলাম, ঠিক আছে। তো আর আমি বসে বসে শুধু টেস্ট করব মাটন, আর দিদিটাই এখন রান্না করছে। আর দিদির হাতে রান্না কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে। তো দেখো কি সুন্দর রান্নাটা, আর চুলায় রান্না করলে সব থেকে ভালো হয়, টেস্ট হয়। তাই জন্য আমাদের বাড়িতে মাংস টাংস আসলে কিন্তু চুলায় রান্না হয়। আর এখানে একটা পিস নিয়ে নিলাম প্রসাদও টেস্ট করার জন্য। তারপর এবার দিদি তো খেয়ে দিয়ে চলে গেছে বাড়িতে অনেকক্ষণ আগেই। আমি স্নান করলাম, অনেক কিছু কাজ করলাম, কাপড় কাচলাম, তারপরে কিন্তু খেতে বসে গেলাম। আর গাইস, তার আগে সকালবেলা একটা সবজি রান্না করেছিল, সেই সবজিটা দিয়ে আগে একটু খেয়ে নিলাম, তারপর মাংসের ঝোল দিয়ে মেখে খাচ্ছি। এখন অল্প নিয়েছি, কারণ রাত্রে আরও খেতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো গাইস। আর এতটা গরম কি বলবো, ধরাই যাচ্ছে না গাইস। টাটা।